নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পজিটিভ থাকো আর প্লিজ পাশে থেকো। তো চলো, এখানে আজকে দুটো স্কেচ পেন রেখেছি। কোন রংটা তোমাদের আকর্ষণ করছে সেটা তোমরা বেছে নাও। একটা আছে আকাশি রং, যেটা ব্লুও বলতে পারো, একটু ব্লু এর অন্য শেড, একটু আকাশি। আর একটা আছে পিঙ্ক কালার। তোমাদের যেটা, আগে ফার্স্ট এটা করব, সেকেন্ড এটা করব। তো তোমাদের যেটা বাছার, মানে যে রংটা তোমাদেরকে আকৃষ্ট করছে সেটা নাও। আমি দেখে নেবো তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলায় এনার্জি কি আছে। এটা গ্রুপ নাম্বার 1 হবে, এটা 2 হবে, ঠিক আছে? তো চলো, এটার আগে করছি, তারপরে এটা যারা বাছলে পিঙ্কটা, 3টে করে কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। কিছুটা তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু বা দুজনের সাথেই মিলবে। যেটা মিলবে সেটুকু নেবে। দুটো রিডিংও দেখতে পারো, এরকম নয় যে একটা দেখলে একটা দেখতে পাবে না। হতে পারে যে কিছু কিছু মিলও পেয়ে যেতে পারো। সবটাই নির্ভর করছে এনার্জির ওপর। তবে যারা এটা আজকে এখন এই মুহূর্তে বেঁচেছো, যে রংটা এটা যাকে আকৃষ্ট করছে, যাদেরকে দেখে নি তাদের পার্টনার কি ভাবছে, সন্ধ্যেবেলা তাদের পার্টনার কি ভাবছে। কি ভাবছে তাদের পার্টনার। কি ভাবছে তাদের পার্টনার। আচ্ছা, এখানে যারা এই রংটা, মানে ফার্স্ট কার্ড যে কার্ড ভাবো না, এটা যেটা চয়েস করেছো, ফার্স্ট গ্রুপটা যেটা নিয়েছো, সেখানে বলবো যে এখানে তোমাদের মধ্যে সেপারেশন তো আছেই, এবং কোথাও একটা মনে মনে তোমাদের হয়তো আহ কোথাও একটা কারোর সঙ্গে ডিট্যাচমেন্ট হয়ে গেল, মানে ডিট্যাচ হয়েছে, ঠিক আছে? ডিট্যাচমেন্ট ফিল করছো, মানে তার কথা ভেবে কোনো অনুভূতি পাচ্ছ না, বা তার কথা ভেবে কোনো রকম তার সঙ্গে কানেক্ট করতে পারছো না, সে কি ভাবছে সেটা বুঝতে পারছো না। এরকম তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে, যেটা তোমাদেরকে বারবার কোথাও একটা হার্ট করে। কিন্তু এই ব্যক্তি সন্ধ্যেবেলা যে ব্যক্তি তোমায় নিয়ে ভাবছে, সে কোথাও তার মনে হচ্ছে না তুমি তার সঙ্গে, তোমার সঙ্গে তার একটা ডিট্যাচমেন্ট এসছে, ঠিক আছে? তো তোমরা যেটা চাইছো সেটা হয়তো একে অপরকে বলতেও পারছো না, যেটা চাইছো সেটা বুঝতেও পারছো না, মানে কিভাবে একে অপরের সঙ্গে শেয়ার করবে সেটাও বুঝতে পারছো না। এখানে তোমাদের ভীষণভাবে একটা ওভার থিঙ্কিং চলছে, এবং সেই ওভার থিঙ্কিংটা কিন্তু মাঝে মাঝেই নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে। কেননা যদি কেউ মানুষ প্রচুর কিছু ভাবতে থাকে, তো সেই ভাবনা হাত পা বেরিয়ে যায়। তো মানে অতি অবশ্যই যে এমন কিছু ভাবতে শুরু করবে যেগুলোর কন্টিনিউ শাখা প্রশাখার মতন বাড়তেই চলবে। তার জন্য দরকার হচ্ছে সেই নেগেটিভ ভাবনাটাকে অতি অবশ্যই বন্ধ করা, কারণ নেগেটিভ ভাবনা তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে? মিসকমিউনিকেশন থেকে সন্দেহ, সন্দেহ থেকে হঠাৎ করে মনে হবে যে ঠিক আছে, তার মানে আর কারোর সঙ্গে হয়তো সম্পর্ক আছে, এরকম কিছু না কিছু চলতে থাকে। তো সেখান থেকে বলবো যে যে পথটা তোমরা অতিক্রম করবে, যে পথটা তোমরা যাবে ভেবেছো, আগে সেখানটা যাওয়ার আগে অতি অবশ্যই তোমাদের দরকার হচ্ছে কমিউনিকেশন। ফার্স্ট কার্ড তো সেটাই বলছে। এখানে তোমার আর তার মধ্যে আনফিনিশড কোনো বিজনেস আছে, মানে সে তোমার সঙ্গে যেরকম ভাবে সম্পর্কটা শুরু করেছিল, বা তুমি তার সঙ্গে যে যেরকম ভেবে সম্পর্কটা শুরু করেছিলে, সেভাবে তোমাদের সম্পর্কটা কমপ্লিট হয়নি, কোথাও গিয়ে একটা বন্ধ হয়ে গেছে, যেটা তুমিও চাওনি সেও চাওনি, কিন্তু হয়েছে। তার সঙ্গে তোমরা যে একটা ডিটাচমেন্ট ফিল করছো, সেখানে তোমরা যে ডিসকাস করবে সেটা করার সময় পাচ্ছ না, এবং সেটা প্রয়োজন আছে কিন্তু সুযোগও পাচ্ছ না, সময় পাচ্ছ না বলা ভুল, সুযোগ পাচ্ছ না, ঠিক আছে? তো তোমাদের এখানে যেটা সলভ করতে চাইছো, তার জন্য দরকার হচ্ছে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করা, কথা বলা। দেখো, যদি সম্পর্ক কেউ রাখতে চায় তাহলে সেই কমিউনিকেশনটা তোমাদের আস্তে আস্তে ঠিক হবে। যদি সম্পর্ক কেউ রাখতে না চায় তো অতি অবশ্যই আস্তে আস্তে কমিউনিকেশনটা বন্ধ হবে। কারণ কমিউনিকেশনই হচ্ছে দরজা সম্পর্ককে ঠিক রাখার। যে নানা রকম তোমরা কমেন্ট করো যে কমিউনিকেট করছে না, অনেকবার ফোন করছি,
পাত্তা দিচ্ছে না, ফোন করছে ধরছে না, এগুলো এগুলো মানে সে কমিউনিকেশন করতে চাইছে না, সেটাও বোঝার প্রয়োজন আছে। অতি অবশ্যই তার আগে এনার্জিটাও তোমরা ভালো করে দেখে নাও। কিন্তু এখানে বলবো যে তোমরা কেউ তো আছো যারা চাও সেই বিজনেসটাকে, মানে তোমাদের যে সম্পর্কটাকে, যেটা আনফিনিশ বিজনেস বলা হচ্ছে, অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে যেটা কমপ্লিট হয়নি সেটাকে আবার সে শুরু করতে চায়, কিন্তু সেটার সুযোগটা তোমাদের কাছে এই মুহূর্তে তোমরা পাচ্ছ না, তার জন্য হয়তো ওভার থিঙ্কিং চলছে। কে তোমার উপস্থিতি বলো, বা কে তোমার কথা বলা বলো, বা কে তোমাকে তার জীবনে চায়, এগুলো যেমন তার আচরণ দেখে বোঝা যায়, তেমন এমন কিছু আচরণ দেখে বোঝা যায় যে সে তোমার সঙ্গে কোথাও একটা ডিটাচমেন্টই চাইছে, ঠিক আছে। এই বুঝে নেওয়ার ব্যাপারগুলো কিন্তু অতি অবশ্যই নিজেদেরকেই দেখে নিতে হবে। তো এখান থেকে তোমরা যেরকম ভাবছো না সেরকম কিছু ভালো একটা রেজাল্ট হতে পারে, আমি এটাকে পজিটিভ দিকেই নেবো। যেহেতু এখানে তোমরা সমস্যা সলিউশন খুঁজছো, ঠিক আছে, সেটাকে সলভ করার চেষ্টা করছো, কিছু না কিছু ভাবে তোমাদের মনে আছে যে যেটা কন্টিনিউ হয়নি সেটাকে কিছু ভাবে ঠিক করব। তো সেখান থেকে তোমাদের হয়তো এমন কিছু, মানে আনএক্সপেক্টেড আউটকাম, এই কার্ডটা সেটা এমন কিছু তোমাদের সামনে আসবে যেগুলো হয়তো তোমাদের অনেক কিছু সমস্যার সমাধান করে দেবে। তো তোমার পার্টনার ভাবছে, তোমার পার্টনার তো ফার্স্টে প্রচুর ওভার থিঙ্কিং করছে, এতটা পথ সে যেতে চাইছে কিন্তু কিভাবে যাবে তার কোনো প্ল্যানিং প্লটিং কিছু কাজ করছে না। দ্বিতীয়ত তোমার সঙ্গে তার কোথাও একটা যেরকম ভাবে সম্পর্কটা শুরু হয়েছিল সেটা হচ্ছে না, তার ফলস্বরূপ তার একদম ভাল লাগছে না, ঠিক আছে। অতি অবশ্যই এখানে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক, কিন্তু সেটা হবার চান্স আছে, তবে তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন। তো এটা তো এই অবধি, চলো দেখে নেবো দ্বিতীয় গ্রুপ যারা আছো তাদের কি। যারা গোলাপি স্কেচ পেনটাকে নিয়েছো, মানে যাদের গোলাপি রংটাকে যারা যারা আকর্ষিত হয়েছে রংটা, দেখে নেবো তাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। ডেক আমি পাল্টাবো না, একটা ডেকই নেবো, কারণ অনেক সময় একই এনার্জি হতে পারে। তো চলো দেখে। এখানে কেউ গিল্ট ফিল করছো, কারো মনে হচ্ছে যে এই সম্পর্কটা ড্যামেজ হওয়ার জন্য কোথাও হয়তো তার মনে হচ্ছে এটা সম্পূর্ণ তার ব্যাপার, মানে তোমার পার্টনারে বলছি, তোমারও হতে পারে ভাবনা চিন্তা। তবে এখানে কেউ তো ভাবছো, এক তো সে নিজে কোনো পেনফুল সিচুয়েশনে আছো, দ্বিতীয়ত তার কোথাও মনে হচ্ছে ড্যামেজটা কোথাও একটা তার জন্য কিছুটা হয়েছে। তো সেখান থেকে তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এটা ভীষণভাবে প্রয়োজন সম্পর্কের মধ্যে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে যে এই মুহূর্তে যেটা প্রয়োজন আছে সেটা একে অপরকে সুযোগ দেওয়া। দেখো, একই আকাশে দুটো ফানুস উঠছে, তার মানে তোমরা দুজনেই চাইছো যে সুন্দরভাবে সম্পর্কটা এগোক, কিন্তু এখানে তোমরা কোনো পেইনফুল সিচুয়েশন ফেস করছো যেটার জন্য নিজেকেই দোষ দিচ্ছ, এটার জন্য অপরকে দোষ দিচ্ছ না, কোথাও তোমার মনে হচ্ছে আমাদের দোষ, এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। ড্যামেজ, কেউ একটা ভাবতো যে সম্পর্কের একটা ড্যামেজ আছে, ফার্স্ট কার্ডেও তাই আছে, সেই ড্যামেজের জন্য নিজেকে মানে দায়ী করছে। এখানে দেখো দুজনেই মাথায় হাত, দুজনেই খুব আপসেট হয়ে আছে, দুজনেরই ভাল লাগে না, তার মানে তোমাদের এই সেপারেশনটা কেউ খুশি নয়। সেপারেশনে খুশি তখনই হয় মানুষ যখন আর একটা অপশন বেছে নেয় এবং স্ব ইচ্ছায় বেরিয়ে যায়, তখন সে সেপারেশনে খুশি হয়, কারণ সে ইচ্ছে করেই বেরোয় সম্পর্কটাকে রাখবে না বলে বা নতুন সম্পর্কে যাবে বলে। কিন্তু যদি কোনো এরকম সেপারেশন হয় যে সেপারেশন সে চাইছে না কিন্তু তাও হচ্ছে, তো দুজনেই হার্ট হবে। কারণ দেখো এখানে তোমাদের দুজনেরই মনে হচ্ছে যে তোমরা একে অপরকে হার্ট করে ফেলেছো, তার জন্য তুমিও আপসেট, তোমার পার্টনারও আপসেট।
এবং কোথাও একটা তোমরা দুজনেই চাইছো সেটাকে ঠিক করতে। তোমরা হয়তো এখন আপসেট হয়ে আছো বলে সেটা কিভাবে ঠিক করবে বুঝতে পারছো না, কিন্তু এখানে তোমরা ভীষণভাবে কোথাও একটা মন থেকে আহত, ঠিক আছে, কোথাও তো মনে হচ্ছে যে কিছু একটা ঠিক করে ফেললে হতো, যেটা প্রয়োজন আছে। এই কার্ডটা আমি নেবো না, কিন্তু ফরগিভনেসটা এসছে, তো তুই অবশ্যই প্রথম গ্রুপটাই বলো আর দ্বিতীয় গ্রুপটাই বলো, তোমাদের কেউ তো দরকার আছে তোমাদের ফরগিভ করার। যদি সম্পর্ক রাখতে চাও তো কিছুটা মানিয়ে নেওয়া মেনে নেওয়া থাকাটা প্রয়োজন আছে। হ্যাঁ, মেনে নেওয়া মানিয়ে নেওয়া একমাত্র সম্পর্কতেই থাকে, মানে যে সম্পর্ক রাখতে চায় মানুষ সেটা। ডিট্যাচমেন্ট, এখানে কেউ ফিল করছো ডিট্যাচমেন্ট হতে পারে, এটা আগের এনার্জিতে ছিল, আগের গ্রুপটাতেও ছিল, তো হতে পারে সে হয়তো এটাও দেখছে ওটাও দেখছে, কিছু কিছু মিল এখান থেকে পাবে ওখান থেকে পাবে, কেননা আজকে এনার্জি দেখলাম প্রায় সমান সমান, ঠিক আছে। ওই খুব যে একটা লাভি ডাভি এনার্জি কোনোটাতেই বলতে পারলাম না, কারণ নেই। এখানে তিনটে কার্ড নিলাম, এখানে তিনটে কার্ড নিলাম, প্রায় একই রকম। ওখানেও ফার্স্টে বলেছে ডিট্যাচমেন্ট কেউ ফিল করছে, এখানেও সেই একই এসছে, কেউ ডিট্যাচমেন্ট ফিল করছে, ঠিক আছে। তো অতি অবশ্যই কেউ মন থেকে চাও যুক্ত হতে সম্পর্কতে, কিন্তু সেই মুহূর্তে পারছো না। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা খুব কোথাও একটা মনে হচ্ছে তোমরা একে অপরকে হার্ট করে ফেলেছো এবং সেটা চাওনি, তার জন্য দুজনেই কিন্তু আপসেট, এবং দুজনের মাথায় হাত মানুষ কখন দেয় খুব ভেঙে পড়লে। এই সেপারেশনটা তোমাদের একটা ড্যামেজ করে দিয়েছে এবং তোমরা কোথাও একটা নিজেদেরকে খুব গিল্ট ফিল, মানে গিল্ট ফিল করছো এই জন্যই যে তোমাদের মনে হচ্ছে যে আমার জন্য ড্যামেজ হয়েছে, হতে হতে পারে তোমার, হতে পারে তার, ঠিক আছে। এখানে তোমরা ভীষণভাবে হার্ট হয়েছো, তো তার জন্য এখানে তোমরা ভীষণভাবে হার্ট হয়েছে যেহেতু, কোথাও প্রায় সেম সেম এনার্জি, গ্রুপ 1 গ্রুপ 2 এর প্রায় সেম সেম এনার্জি, এই জন্য আমি ডেক চেঞ্জ করবো না, এই জন্যই যে কেমন এনার্জি আসে দেখার জন্য, নাহলে পুরোপুরি চেঞ্জ হতে পারতো। কিন্তু কেউ তো আছো যাদের সম্পর্কের মধ্যে একটু সমস্যা চলছে এবং সেই সম্পর্ক সমস্যাটা তোমাদের যথেষ্ট আহ হতাশ করছে, ঠিক আছে, একদমই তাই। সেকেন্ড গ্রুপ বলো আর ফার্স্ট গ্রুপ বলো প্রায় এনার্জি এরকমই। তো চলো দুটো গ্রুপের জন্য একটা কিছু গাইডেন্স কার্ড নিয়ে নেবো, এখান থেকেই নেব তোমাদের এই মুহূর্তে একটু গাইড করে দেওয়ার জন্য যে কি করা উচিত। এটা দুটো গ্রুপের জন্যই থাকবে, একটাই কার্ড নেব। ফরগিভনেস একটা অলরেডি কার্ড, ওটা কাউন্টিং করিনি, কিন্তু এখানে প্রয়োজন আছে, ঠিক আছে। হিলিং করো, ফরগিভ করো, নিজের ভেবেই করো, পার্টনার তো নিজের হয়, তো তার প্রতি আর রাগ কিসের বা কিছু, ঠিক আছে। এখানে ভ্যালু, দুজনেরই প্রয়োজন হচ্ছে দুজনকে ভ্যালু দেওয়া, মানে ভ্যালু করা, অ্যাকচুয়ালি ভ্যালু না থাকলে যদি কারো কেউ জায়গা হারায়, তার যদি মূল্য হারায় তাহলে কিন্তু ভীষণ সমস্যা সেই সম্পর্ক রাখার। তো তোমাদের এখানে একে অপরকে রেসপেক্ট করো, দুজনের জন্য, দুটো গ্রুপের জন্যই বলছি যে দুটো গ্রুপেই প্রয়োজন হচ্ছে ভ্যালু। যে মানুষটা তোমাকে সময় দিচ্ছে, যে মানুষটা তোমাকে সাপোর্ট করছে, সঙ্গ দিচ্ছে, বা যে মানুষটা তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, অতি অবশ্যই সেটা রেসপেক্ট করা বা সেটা ভ্যালু করা প্রয়োজন আছে। এই মুহূর্তে তোমাদের দুটো কার্ডে কিন্তু এইটাই আছে যে ভ্যালু করো, যে কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে কানেক্টেড আছে, তোমাদের যদি সম্পর্ক ভালো হয় তো একে অপরকে ভ্যালু করাটা খুব প্রয়োজন। রেসপেক্ট ছাড়া সম্পর্ক হয় না, বুঝেছো। রেসপেক্ট করা, ট্রাস্ট করা, এগুলো প্রয়োজন থাকে, এগুলো ছাড়া সম্পর্ক হয় না। তো এবার দেখো তোমাদের সঙ্গে কোনটা মিললে হতে পারে, অনেক সময় দুটোই মেলে, এই এনার্জি এনার্জি মিলতেই পারে, কিন্তু আহ যেটা এখানে আজকে দেখলাম মেন যেটা পেলাম, সেখানে দুটোই প্রায় সেম সেম এনার্জি, দুজনের এই সম্পর্কে কিছু না কিছু সমস্যা চলছে এবং তোমরা মেটাতে চাইছো। তো হিল করো, ম্যানিফেস্টেশন করো, দেখবো অনেকটা ভালো কিছু কাজ হচ্ছে। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।